এটা 1080 টাকা। এই এমআরপি কে দিয়েছে? আচ্ছা আমরা লাগে কারণ আপনি ইম্পোর্ট করেছেন? না ইম্পোর্ট স্টিকার পাইনা তোমরা তো ইম্পোর্ট না করলে কি আপনি প্রাইস দিতে পারবেন? বৈধ আমদানিকারক স্টিকার নাই, আপনি আপনার মন মতো 1080 টাকা মূল্য লাগিয়ে দিয়েছেন। আপনি কি জানেন এটা উৎপাদন খরচ কত বা আমদানি খরচ কত? তাহলে আপনি মার্জিন নির্ণয় না করে কি হবে মন গড়া মূল্য দিতে পারেন? এটাতে আপনি এমআরপি দিয়েছেন 380 টাকা। আপনি কিনেছেন কত করে? 320 টাকা। কোথাকার প্রোডাক্ট? সম্ভবত স্যার চাই না। চায়না থেকে সরাসরি এখানে চলে আসছে? না না আসে নাই। আপনি কোত্থেকে সংগ্রহ করেছেন? আমরা চকের দিকে নিচ্ছি। চকের থেকে নিয়ে এসেছেন। চকে যে এইগুলো ফেক ভাবে তৈরি হয় এমন কারখানা ইতিপূর্বে অনেক ধ্বংস করা হয়েছে, তারপরেও আপনি চক থেকে নিয়ে এসে চায়না বলে নিচে প্রাইস দিয়ে লাগিয়ে দিচ্ছেন। সম্পূর্ণ প্রক্রিয়াটা ইলিগাল। ঠিক আছে ভবিষ্যৎ আপনার তো এখানে চেক করলে প্রত্যেকটা আইটেমে একই ধরনের ফল পাওয়া যাচ্ছে। মেয়াদ কবে শেষ হয়েছে? এটা হলো 8/6/2025। 8/6/2025 মেয়াদ শেষ হয়েছে। আমি প্রথমেই বলে নিয়েছি এখানে যাচ্ছে বিক্রয়ের জন্য কিনা, বললেন হ্যাঁ। তাহলে আপনি ভালো পণ্যের সঙ্গে কেন রাখলেন? মেয়াদ উত্তীর্ণ পণ্য তো আলাদা সংরক্ষণ করতে হয়। আপনি এটা তো পয়জন হয়ে গেছে। একটা তো বললেন যে ভুল করে রেখেছেন, এটার ক্ষেত্রে কি ব্যাখ্যা দিবেন? কাজী ফার্ম কিচেনের চিকেন বার্গার, এক্সপায়ার ডেট অক্টোবর 2025 চলে যাচ্ছে না? যে রেট চলে গেছে তাহলে এই মেয়াদ উত্তীর্ণ পণ্য কেন পাওয়া যাচ্ছে? এত এটা উচ্চ মাত্রার ক্যাফিন ব্যবহার করার কারণে আমদানি ক্রয় বিক্রয় সবই নিষিদ্ধ করা হয়েছে। তাহলে আপনারা জেনে শুনে কেন এই ধরনের রেড বুল যেগুলো নিষিদ্ধ ক্রয় বিক্রয় সেগুলো সংরক্ষণ করছেন বিক্রয় করছেন সেই ব্যাখ্যা দেন। আর এখানে আপনার পণ্য আছে যেগুলো বিদেশি কোনো আমদানিকারকের বৈধ আমদানিকারকের স্টিকার দেওয়া নাই এমআরপি দানে, আপনি প্রাইস গিভিং মেশিনটা ব্যবহার করে নিজের মন মতো মূল্য নির্ধারণ করে দিচ্ছেন। এটা সম্পূর্ণ আপনার ইখতিয়ার বহির্ভূত কাজ। আপনি কেন নিষিদ্ধ খাদ্যপণ্য বিক্রয়ের উদ্দেশ্যে রাখলেন, কেন মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখলেন, এবং কেন আপনার যে বিদেশি পণ্যগুলো সেগুলো আপনি নিজে প্রাইস লাগিয়ে বিক্রয় করছেন, এগুলো আপনার এখানে অপরাধ সংগঠিত হয়েছে। আপনি অপরাধ স্বীকার করেন? আপনাকে আজকে আমি সতর্কতামূলক 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা করলাম। এরপর থেকে আপনি এই ধরনের পণ্য রাখবেন না।